আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাতে আমরা অন্তর কঠিন হবার কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম অন্তর কঠিন হবার কি কি আলামত রয়েছে। এরপরে আলোচনা করেছিলাম অন্তর কঠিন হবার যেই সকল কারণ, এই সম্পর্কে আলোচনার দুটি কারণ আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রেখে আখিরাতকে ভুলে যাওয়া, আর একটা কারণ বলেছিলাম অলসতা করা। এই দুটি কারণ বলেছিলাম। পরবর্তী আরেকটা কারণ হচ্ছে খারাপ বন্ধুদেরকে ভালোবাসা এবং তাদের সাথে উঠা বসা করা। খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলে এটাও অন্তর কঠিন হবার একটি অন্যতম কারণ, এবং তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে খানাপিনা করা এটা উচিত নয়। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ওয়াকাত বানু ইসরাঈল ফিল মাআসি, যখন বনি ইসরাইলরা যখন গুনাহের মধ্যে ডুবে পড়েছিল, নাহাতুহুম উলামাউহুম ওয়া ফালাম ইয়াতাহু, তখনকার সময়ের উলামায়ে কেরামেরা এবং বুঝমান ব্যক্তিরা যখন তাদেরকে এই পাপাচার থেকে ফিরে রাখার জন্য নিষেধ করতেছিল, কিন্তু তারা এগুলো থেকে ফিরে যায়নি, বরঞ্চ ফাজালুসুহুম ফি মাজালিসিহিম ওয়াকালুহুম ওয়া শারাবাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনকার সময়ের বিভিন্ন দুষ্টমতি ব্যক্তিদের সাথে, নেতাদের সাথে তারা চলাফেরা করত, খানাপিনা করত, তাদের সাথে উঠা বসা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদারাবাল্লাহু কুলুবা বা'দিহিম বিবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কার্যক্রমের দরুন তাদের অন্তরকে কঠিন করে দিলেন। নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যায় খারাপ বন্ধু ব্যক্তিদের সাথে চলাফেরা করা যাবে না, এবং তাদের সাথে ওঠা বসা করা যাবে না, খানাপিনা করা যাবে না। যাবে ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করার চেষ্টা করতে হবে। আরেকটা অন্যতম কারণ হচ্ছে কি, অধিক হারে গুনাহ করা এবং খারাপ কাজ এগুলো অনবরত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নাই, বরং তাদের কার্যক্রমের দরুন, তাদের বিভিন্ন অপরাধের দরুন তাদের অন্তরকে মরিচিকায় জমে রয়েছে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষ যখন অপরাধ করে, গুনাহের কাজ করে, তখন মানুষের অন্তরে একটি করে কালো দাগ পড়ে যায়। যখন আল্লাহর বান্দা গুনাহের কাজ থেকে ফিরে যায় এবং তওবা করে, তখন ওই তওবা করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্য থেকে একটি একটি করে দাগ উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যদি অনবরত গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাহলে আস্তে আস্তে ওই অন্তরে একটি একটি দাগ পড়তে পড়তে সমস্ত অন্তরটা কলুষিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতে হবে, বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে এ হাদিস দ্বারাও বোঝা যায়
যে অন্তরকে পরিষ্কার করার জন্য, অন্তরকে যে দাগ উঠানোর জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির আসগার ইবাদতে মশগুল থাকতে হবে। এগুলো করলে আল্লাহর পক্ষ থেকে অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকা যাবে। যাবে কি যাবে না? এমনি ভাবে অন্তর কঠিন হবার আরেকটা কারণ হচ্ছে মৃত্যুর কষ্ট এবং আযাবের কথা ভুলে যাওয়া। মৃত্যুর কষ্ট এবং আখিরাতের আযাবের কথা কি করা? ভুলে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। ইতিপূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। কবর জিয়ারত করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না তুযাক্কিরুল আখিরাহ, এর মাধ্যমে আখিরাত তথা পরকালের কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির আসগার করলে, আল্লাহকে স্মরণ করলে, কবর জিয়ারত করলে কি হবে? অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে যাবে। যাবে কি যাবে না? তাহলে এগুলো আমাদের করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার।